ओम शांति। कदम कदम श्रीमत पर चलो, नहीं तो माया देवाला निकाल देगी। यो आंखें बहुत धोखा देती है, इनकी बहुत बहुत संभाल करो। प्रति पदे श्रीमत अनुसारे चलो, না হলে মায়া দেউলিয়া করে দেবে। এই চোখ খুবই ধোকা দেয়, একে খুবই সাবধানে রাখো। किन बच्चों से माया बहुत विकर्म कराती है, यज्ञों में विघ्न रूप कौन है? কোন বাচ্চাদের দিয়ে মায়া অনেক বিকর্ম করায়, यज्ञे विघ्न रूप হয় কারা? जिन्हें अपना अहंकार रहता है, उनसे माया बहुत विकर्म कराती है। ऐसे मिथ्या अहंकार वाले मुरली भी नहीं पढ़ते। ऐसी गफलत करने से माया थप्पड़ लगाए वर्थ नॉट ए पेनी बना देती है। यज्ञों में विघ्न रूप वो है जिनकी बुद्धि में झरमोई झकमोई की बातें रहती है, ये बहुत খারাপ আদত है। বাবা বলেন, যেসব বাচ্চাদের নিজেদের জন্য অহংকার থাকে, তাদের দিয়ে মায়া অনেক বিকর্ম করিয়ে নেয়। এই রকম মিথ্যা অহংকার যাদের থাকে, সেই সব বাচ্চারাও মুরলি পড়ে না। এই রকম অবহেলা করার জন্য মায়া থাপ্পড় লাগিয়ে ওয়ার্থ নট এ পেনি অর্থাৎ মূল্যহীন করে দেয়। যজ্ঞে বিঘ্ন রূপ হল তারা, যাদের বুদ্ধিতে পরচর্চার কথা থাকে, যেটাকে বাবা ঝরমই ঝকমই বলে থাকেন। আর এটা হলো খুব খারাপ অভ্যাস। এর জন্য বাবা বলেন, এখানে তোমাদের অবশ্যই এই ভাবনায় বসতে হয় যে ইনি হলেন বাবা টিচার আর সুপ্রিম গুরু, অর্থাৎ শিব বাবা হলেন বাবা টিচার আর সুপ্রিম গুরু। আর এটা বোধগম্য হয় যে বাবাকে স্মরণ করতে করতে পবিত্র হয়ে আমি আত্মা পবিত্র ধামে পৌঁছাব। বাবা এটাও বুঝিয়েছেন যে পবিত্র ধাম থেকে আমরা কিভাবে নিচে নামতে থাকি। প্রথমে তো আমরা সত্যপ্রধান ছিলাম, তারপর সত্য, রজ এবং তমতে এসেছি। আর তমতে এসে যাওয়া মানে বাবা বলেন যে এটা ভাবো যে আমরা নিচে পড়ে গিয়েছি। যদিও তোমরা বাচ্চারা সঙ্গম যুগে আছো, কিন্তু জ্ঞানের মাধ্যমে তোমরা এইটা জানো যে আমরা কিনারা করে নিয়েছি, সব কিছু থেকেই সরে গিয়েছি। এরপর যদি আমরা শিব বাবার স্মরণে থাকি, তবেই শিবালয় আর দূরে নেই। শিব বাবাকে স্মরণ না করলে তবে শিবালয় খুবই দূরে হয়ে যায়। শাস্তি পেতে হয় বলে তো খুবই দূরে হয়ে যায়, তবে বাবা বাচ্চাদের বেশি কষ্ট দেন না। এক তো বারবার বলেন মনসা বচন আর কর্মে পবিত্র হতে হবে।
এই চোখ খুবই ধোঁকা দেয়, তার জন্য বাচ্চাদের খুব সাবধানেই চলতে হয়। बाबा ने समझाया है, ध्यान और योग बिल्कुल अलग है। योग अर्थात याद, आंखें खुली होते याद कर सकते हो। ध्यान को योग नहीं कहा जाता। बाबा বুঝিয়েছেন ধ্যান আর যোগ একদমই আলাদা। যোগ অর্থাৎ স্মরণ, চোখ খোলা রেখে স্মরণ করতে পারো। ধ্যানকে যোগ বলা যায় না। ধ্যানে গেলে তখন তাকে না জ্ঞান না যোগ বলা হবে। যারা ধ্যানে যায় তাদের ওপর মায়া খুবই আক্রমণ করে। এর জন্য বাবা বলেন বাচ্চাদের এ থেকে খুবই সতর্ক থাকতে হয়। আর বাবাকে স্মরণ করতে হবে যথাযথভাবে, সঠিকভাবেই স্মরণ করতে হবে। ঈশ্বরীয় নিয়মের বিরুদ্ধে কোনো কাজ করলে তখন মায়া একদম ফেলে দেয়। আর ধ্যানের ইচ্ছা তো কখনোই রাখতে নেই। এর জন্য বাবা বলেন ইচ্ছা মাত্রম অবিদ্যা হও। তোমাদের কোনো ইচ্ছা থাকতে নেই। তোমাদের সমস্ত কামনা বাবা না চাইতেই পূর্ণ করে দেয়। যদি বাবার আজ্ঞা অনুসারে চলো তবে। যদি বাবার আজ্ঞা উল্লঙ্ঘন করে উল্টো রাস্তা ধরো তবে এমন হতে পারে যে স্বর্গে যাওয়ার পরিবর্তে নরকে পড়ে গেলে। গায়েন আছে না, হাতিকে বড় কুমিরে খেয়েছে। অনেককে জ্ঞান দিয়েছে যে, ভোগ নিবেদন করেছে যে সে আজ নেই, কারণ নিয়মের উল্লঙ্ঘন করলে তখন সম্পূর্ণ মায়াবী হয়ে যায়। ডিটি হতে হতে ডেভিল হয়ে যায়। সেই জন্য এই জ্ঞান মার্গে খুবই সতর্ক থাকা উচিত। নিজের ওপরে কন্ট্রোল রাখতে হয়। বাবা তো বাচ্চাদের সাবধান করেন, শ্রীমতের অমান্য করতে নেই। আসুরি মত অনুসারে চলার জন্য তোমাদের নিম্নগামী কলা হয়েছে, অর্থাৎ নিচের দিকে নেমে যেতে থাকো। তোমরা কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছে গিয়েছ? একদম নিচে পৌঁছে গিয়েছ। আর এই সঙ্গম যুগে এখন যদি তোমরা শ্রীমত অনুযায়ী না চলো, বেপরোয়া হও, তবে বাচ্চাদের পথ ভ্রষ্ট হয়ে যাবে। বাবা এটা বাচ্চাদেরকে বারবার বুঝিয়েছে যে যা কিছু তোমরা শ্রীমতের আধার ব্যতীত করো তা খুবই ডিসসার্ভিস করা হয়। শ্রীমত ব্যতীত কোনো কর্ম করলে তখন নিচে নামতেই থাকবে। বাবা প্রথম থেকেই মাতাদের নিমিত্ত করেছেন, কারণ জ্ঞানের কলস माताদের प्राप्त হয়। इस ज्ञान मार्ग में माताएं भी पद्मा पदम भाग्यशाली जो बनने वाले हैं, वह भी माया से हार खाए देवाला मार सकते हैं। यहाँ तो देखो कितने हार खाकर चले गया देवाला मार दिया ना। तो बाप बैठे समझाते हैं, भारतवासियों ने पूरा देवाला मारा है। माया कितनी जबरदस्त है, समझ नहीं सकते हैं हम क्या थे, कहाँ से एकदम नीचे आकर गिरे हैं। বাবা বলেন এই জ্ঞান মার্গে মাতারাও পদ্মাপদম ভাগ্যশালী হতে পারে,
মায়েরাও মায়ার কাছে হার খেয়ে দেউলিয়া হয়ে যায়। এতে স্ত্রী পুরুষ দুজনেই দেউলিয়া হতে পারে। বাবা বলে, দেখো এখানে কতজন পরাজিত হয়ে চলে গিয়েছে। বাবা বসে বোঝান যে ভারতবাসী সম্পূর্ণ দেউলিয়া হয়ে গিয়েছে। তাহলে মায়া কত শক্তিশালী। বুঝতে পারো না যে আমরা কি ছিলাম, কোন জায়গা থেকে একদম নিচে এসে পড়েছি। এখানে উঁচুতে উঠতে উঠতে আবার শ্রীমতকে ভুলে নিজের মত অনুযায়ী চললে আবার দেউলিয়া হবে। এরপরে বাবা বলেন, দেখো কি অবস্থা হবে। দুনিয়ার মানব যখন দেউলিয়া হয়ে যায় আবার 5-7 বছর পরে উঠে দাঁড়ায়। এইসব আত্মারা তো 84 জন্মের জন্য দেউলিয়া হয়ে যায়। তারপর আর উচ্চ পদ প্রাপ্ত করতে পারে না, দেউলিয়া হতেই থাকে। কত মহারথী অনেককেই উঠিয়েছে, আজ তারা নেই, দেউলিয়া হয়ে গিয়েছে। তো এখানে উচ্চ পদ তো অনেক আছে, কিন্তু বাচ্চারা যদি সতর্ক না থাকে তাহলে ওপর থেকে একদম নিচে পড়ে যাবে আর মায়া গ্রাস করে নেবে। তাই বাবা বাচ্চাদেরকে খুবই সতর্ক করে যে কখনো শ্রীমত ছাড়া নিজের মনমত বা পরমতে চলবে না। বাবা বলেন, বুদ্ধিযোগ বাবার সাথেই যুক্ত করো, এতে শতপ্রধান হবে। বাবার হয়ে আর তারপরে বাবার সাথে যোগযুক্ত হতো না, শ্রীমতে উল্লঙ্ঘন করে, তো সেই কারণে একদম নিচে পড়ে যায়। কানেকশন ছিন্ন হয়ে যায় না, লিঙ্ক ছিন্ন হয়ে যায়। লিঙ্ক ছিন্ন হয়ে গেলে তখন চেক করা উচিত যে মায়া কেন এত আমাদের বিরক্ত করে। চেষ্টা করে বাবার সাথে লিঙ্ক জোড়া উচিত, তা না হলে ব্যাটারি চার্জ হবে কিভাবে। বিকর্ম করার ফলে ব্যাটারি ডিসচার্জ হয়ে যায়, উঁচুতে উঠতে উঠতে নিচে পড়ে যায়। বাবা বলেন, তোমরা জানো এই রকম কত লোক আছে, প্রথম দিকে কত লোক এসে বাবার হয়েছে, ভাট্টিতে এসেছিল, তারপর আজ কোথায় নিচে নেমে গিয়েছে, কারণ পুরানো দুনিয়া স্মরণে এসেছে। এখন বাবা বলেন, আমি তোমাদের অসীম জগতের বৈরাগ্য এনে দিই। এই পুরানো পতিত দুনিয়ার প্রতি মনের টান রাখতে নেই, মনের টান রাখো স্বর্গের প্রতি, এতে পরিশ্রম আছে। যদি এই লক্ষ্মী নারায়ণ হতে চাও তো পরিশ্রম করতে হবে। বুদ্ধির যোগ এক বাবার সাথে হওয়া উচিত। পুরানো দুনিয়ার থেকে বৈরাগ্য। আচ্ছা, পুরানো দুনিয়াকে ভুলে যাওয়া এইটা তো ঠিক আছে, তবে কাকে স্মরণ করবে? শান্তিধাম আর সুখধামকে। যতটা সম্ভব উঠতে বসতে চলতে ফিরতে বাবাকে স্মরণ করো। অসীম জগতের সুখের স্বর্গকে স্মরণ করো। এইটা তো হলো একদমই সহজ। যদি এই দুই আশা থেকে উল্টো দিকে চলো তবে পথ ভ্রষ্ট হয়ে যাবে। অর্থাৎ শান্তিধাম সুখধামকে ছেড়ে যদি অন্য দিকে চলো তাহলে পদও ভ্রষ্ট হয়ে যাবে। কারণ তোমরা বাচ্চারা জানো যে এখানে আমরা এসেছি নর থেকে নারায়ণ হতে। সবাইকে বলো তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে, কারণ প্রত্যেক আত্মার রিটার্ন জার্নি করতে হবে।
ওয়ার্ল্ডে হিস্ট্রি জিওগ্রাফি রিপিট মানে নরক থেকে স্বর্গ, আবার স্বর্গ থেকে নরক, এই চক্র আবর্তিত হতে থাকে। বাবা বলেছেন এখানে সদর্শন চক্রধারী হয়ে বসো, এই রকম স্মরণে থাকো। আমি কতবার এই চক্র আবর্তন করেছি। আমরা হলাম সদর্শন চক্রধারী, এখন আবার দেবতা হতে চলেছি। দুনিয়াতে কেউ এই রহস্যকে জানে না। এই জ্ঞান তো দেবতাদেরও শোনাতে হয় না, কারণ তারা তো হলো পবিত্র। ওদের মধ্যে জ্ঞান নেই যে শঙ্খ বাজাবে। তারা পবিত্র, এই জন্য তাদের চিহ্ন দেওয়ার দরকার নেই। ज्ञान और योग दोनों इकट्ठा चलता है। ऐसे नहीं योग में बैठे शिव बाबा को याद करते रहे, नॉलेज भूल जाए। बाप योग सिखाते हैं तो नॉलेज भूल जाती है क्या? सारी नॉलेज उनमें रहती है। तुम बच्चों में ये नॉलेज होनी चाहिए, पढ़ना चाहिए। जैसे कर्म मैं करूँगा मुझे देख और भी करेंगे। বাবা বলেন জ্ঞান আর যোগ দুটো একসাথেই চলে। এমন নয় যোগে বসে শিব বাবাকে স্মরণ করতে জ্ঞান ভুলে যায়, তা কিন্তু না। বাবা যোগ শেখায় আর জ্ঞান কি ভুলে যায়? সারা জ্ঞান যোগের মধ্যেই থাকে। তোমরা যে বাচ্চা, তোমাদের মধ্যেও যেন এই জ্ঞান থাকে। ভালো করে পড়তেই হবে, এটাও জানতে হবে যেমন কর্ম আমি করব আমাকে দেখে অন্য সবাই করবে। আমি যদি মুরলি না পড়ি তো অন্যরাও পড়বে না। বুঝতেই হবে আমি যদি মুরলি না পড়ি তো অন্যরাও মুরলি পড়বে না। মুরলি না পড়ার কারণে আমি যেমন দুর্গতিকে পাব তো অন্য আত্মারাও দুর্গতিকে পাবে। এর জন্য বাবা বলেন তুমি নিমিত্ত হয়ে যাবে যে দুর্গতিকে পাওয়ার জন্য, অন্য আত্মাকে ফেলে দেওয়ার জন্য। কোনো বাচ্চা মুরলি পড়ে না, মিথ্যা অহংকার এসে যায়। মায়া তাড়াতাড়ি আক্রমণ করে নেয়। প্রতি পদক্ষেপে শ্রীমত চাই, সেটা না হলে কিছু না কিছু বিকর্ম হয়েই যায়। অনেক বাচ্চা ভুল করে, তারপর সর্বনাশ হয়ে যায়। অবহেলা করার ফলে মায়া থাপ্পড় লাগিয়ে দেয়, মূল্যহীন বানিয়ে দেয়। অহংকার আসলে মায়া অনেক বিকর্ম করিয়ে নেয়। গায়েন আছে অমৃত পান করার সময় অসুরও বসে পান করত। আবার বলে যজ্ঞে অনেক প্রকারের বিঘ্ন ঘটায়। বিঘ্ন ঘটানোর জন্য অনেক প্রকারের আছে। বুদ্ধিতে সারা দিন পরচর্চার কথা থাকে, এটা খুবই খারাপ। কোনো কথা থাকলে বাবাকে রিপোর্ট করো। সংশোধন করানোর জন্য তো একজনই বাবা আছে। তাহলে তোমরা নিজেদের হাতে ল অর্থাৎ আইন তুলে নিও না। তোমরা বাবার স্মরণে থাকো, সকল আত্মাকে বাবার পরিচয় দাও, তবে এই রকম হতে পারবে। কারণ মায়া খুবই কড়া, কাউকেই ছাড়ে না। সব সময় বাবাকে সংবাদ লিখে দিতে হয়, ডাইরেকশন নিতে থাকতে হয়, নয়তো এক রকম ডাইরেকশন প্রাপ্ত হতেই থাকবে। বাচ্চারা মনে করে বাবা তো নিজের থেকে এই ব্যাপারে বুঝিয়ে দিয়েছেন, তাই তিনি হলেন অন্তর্যামী।
বাবা বলেন, না, আমি তো নলেজ অধ্যয়ন করাই, এতে অন্তর্যামীর ব্যাপার নেই। হ্যাঁ, এটা জানি যে এই সব হলো আমার বাচ্চারা। প্রত্যেকের ভেতরে আত্মা হলো আমার বাচ্চা। তাছাড়া এই রকম না যে বাবা সব কিছুতেই বিরাজমান। মানুষ উল্টো বুঝে নেয়। नॉलेज पर बहुत बहुत मंथन करना चाहिए, टाइम देना चाहिए, तब तुम अपना कल्याण कर सकेंगे। বাবা বলেন এই জ্ঞানের ওপরে খুবই মন্থন করা উচিত, সময় দেয়া চাই, তবেই তোমরা নিজেদের কল্যাণ করতে পারবে। এতে পয়সা ইত্যাদির ব্যাপার নেই। ক্ষুধার্ত হয়ে তো কেউ মরতেই পারে না। বাবার কাছে যে যত জমা করে ততই তার ভাগ্য তৈরি হয়। বাবা বুঝিয়েছেন জ্ঞান আর ভক্তির পরে হলো বৈরাগ্য। বৈরাগ্য মানে সব কিছুই ভুলে যেতে হয়, নিজেকে ডিটাচ করে দেওয়া উচিত। শরীর থেকে আমরা আত্মারা এখন চলে যাচ্ছি। अपने ऊपर बहुत कंट्रोल रखना है, श्रीमत में कभी बेपरवाह नहीं बनना है, बहुत बहुत खबरदार रहना है, कभी कोई कायदे का उल्लंघन ना हो। নিজের উপরে খুবই কন্ট্রোল রাখতে হবে, শ্রীমতের ব্যাপারে কখনো বেপরোয়া হতে নেই, খুবই সতর্ক থাকতে হয়, কখনো কোনো নিয়মের উল্লঙ্ঘন যেন না হয়। अंतर्मुख हो, एक बाप से बुद्धि की लिंक जोड़नी है, इस पतित पुरानी दुनिया से बेहद का वैराग्य रखना है, बुद्धि में रहे जो कर्म मैं करूँगा मुझे देख सब करेंगे। অন্তর্মুখী হয়ে এক বাবার সাথে বুদ্ধির লিঙ্ক জুড়তে হবে। এই পতিত পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য আসা চাই। বুদ্ধিতে থাকবে যে কর্ম আমি করব আমাকে দেখে সবাই করবে। ज्ञान की पॉइंट्स को हर रोज रिवाइज कर समाधान स्वरूप बनने वाले बेगमपुर के बादशाह भव। ज्ञान की पॉइंट्स जो डायरी अथवा बुद्धि में रहती है उन्हें हर रोज रिवाइज करो और उन्हें अनुभव में लाओ, तो किसी भी प्रकार की समस्या का सहज ही समाधान कर सकेंगे। জ্ঞানের পয়েন্টগুলিকে প্রতিদিন রিভাইজ করে সমাধান স্বরূপ হওয়া বেগমপুরের বাদশাহ ভব। জ্ঞানের পয়েন্টসগুলিতে ডায়েরিতে অথবা বুদ্ধিতে থাকে, সেগুলিকে প্রত্যেক দিন রিভাইজ করতে হবে আর সেগুলিকে অনুভবে নিয়ে আসতে হবে। তাহলে যে কোনো প্রকারের সমস্যা সহজেই সমাধান করতে পারবে। কখনো ব্যর্থ সংকল্পের হামারের দ্বারা সমস্যার পাথরগুলিকে ভাঙতে সময় নষ্ট করো না। ড্রামা শব্দের স্মৃতির মাধ্যমে হাই জাম্প দিয়ে এগিয়ে চলতে হবে। পুনরায় এই পুরানো সংস্কার তোমাদের দাস হয়ে যাবে, কিন্তু সবার আগে বাদশাহ হতে হবে, সিংহাসনধারী হতে হবে। हर एक को सम्मान देना ही सम्मान प्राप्त करना है।
প্রত্যেককে সম্মান দেয়াই হলো সম্মান প্রাপ্ত করা। বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করতে হবে। জীবন বন্ধনের সাথে জীবনমুক্ত স্থিতির অনুভব হয়। সেখানে তো জীবন বন্ধনের কথাই নেই, সেখানে তো কেবল এরই প্রালব্ধে থাকবে। মুক্তিধামের মুক্তি অনুভব যেটা এখন করতে পারো সেটা সেখানে করতে পারবে না। এই জন্য সঙ্গম যুগের মুক্তি জীবন মুক্তির অনুভব করো। উত্তরাধিকারের অধিকারী তো হয়েই গিয়েছ, এখন সেগুলিকে জীবনে ধারণ করে সম্পূর্ণ লাভবান হতে হবে। ওম শান্তি।